বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমি নিয়ে নিয়েছি ভুট্টাটা আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখো একটা ভুট্টা কিন্তু আমি অলরেডি ছাড়িয়ে নিয়েছি। এই ভুট্টাটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখো ভুট্টাটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে। এগুলোকে পুরো পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে কিন্তু এবার আমি ভুট্টাটাকে পুড়িয়ে নেব। দেখো গ্যাস অন করে দিয়েছি আর গ্যাসে রুটি ছাকার ছেঁকনিটা রেখে দিয়েছি। ভুট্টাটা এর উপরে রেখেই কিন্তু আমি এপিট ওপিট করে পুড়িয়ে নেব। দেখো ভুট্টাটা পোড়া হচ্ছে। ভুট্টাটা পোড়া হতে হতে আমি নিয়ে নিয়েছি একটা লেবু। লেবুটাকে আমি দু টুকরো করে কেটে নেব। আমরা সাধারণত বাজারে দেখেছি ভুট্টা কিন্তু উনুনের আগুনেই পোড়ায়, কিন্তু বাড়িতে তো উনুনের ব্যবস্থা সেরকমভাবে নেই, তাই জন্যই কিন্তু আমি গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। গ্যাসে পুড়িয়ে ভুট্টাটা আজকে দেখাবো তোমাদের। দেখো ভুট্টা পোড়াটা হয়ে গেছে। এবার কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে ভুট্টাটা নামিয়ে নেব। দেখো ভুট্টা পোড়া তো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি লেবু, পাতি লেবু, আর নিয়ে নিয়েছি বিট লবণ। এবার আমি লেবু আর লবণ দিয়ে কিন্তু ভুট্টাটাকে মাখিয়ে নেব। দেখো দোকানে ঠিক এরকমভাবেই লাগায়। আমরা অনেকবার বাজারে বসে যে ভুট্টা কাকুরা, তাদের থেকে খেয়েছি, তাদেরও দেখেছি সেম এরকমভাবেই কিন্তু লেবুটাতে লবণ লাগিয়ে ভুট্টার গায়ে খুব সুন্দর করে ঘষে দেয়। আমিও ঘষে নিলাম। এবার নুন লেবু লাগানো হয়ে গেছে। দোকানের কাকু বা কাকিমা কিন্তু সেম এরকমভাবে ভুট্টার পাতাগুলোর ওপরেই ভুট্টাটা দেয়, তো আমিও দিলাম। দেখো আমি তো ভুট্টা দিয়ে দিয়েছি আমার ছেলেকে পুড়িয়ে। তো আমার ছেলে খেয়ে বলবে ভুট্টা পোড়ানোটা কেমন হয়েছে। তো দেখো আমি তো বানিয়ে নিলাম ভুট্টা পোড়া। এবার তোমরাও এভাবে বানাও, বানিয়ে খাও, খেয়ে জানো তোমাদের ভুট্টা পোড়ানোটা কেমন হয়েছিল। ওকে টাটা।